আজকে নিজেরা করতে হবে। হ্যাঁ, এটা রেকর্ড তো দেওয়া হয়েছে গত ক্লাসে। আচ্ছা দেখো, আমাদের এই অঙ্কে আমাদেরকে বলছে যে আমাদের রিঅ্যাকশন গুলার ইনফ্লুয়েন্স লাইন আমাকে আঁকতে হবে, তাই তো? তাহলে আমাদের ইনফ্লুয়েন্স লাইন, এই কোয়ান্টিটেটিভ ইনফ্লুয়েন্স লাইন আঁকার সময় আমাদেরকে যে স্টেপ গুলো ফলো করতে হবে মনোযোগ সহকারে দেখো, গত ক্লাসে করিয়েছিলাম, আজকে এটা আমি রিপিট করতে চাচ্ছি আর কি। ফার্স্টে তোমাকে ডিগ্রি অফ ইনডিটারমিনেসিটা বের করতে হবে। এই অঙ্কটা সবাই করো আমার সাথে সাথে। এখানে দেখা যাচ্ছে আমাদের এই জায়গাতে আমাদের রিঅ্যাকশন আছে তিনটা, চারটা, পাঁচটা, তাহলে আমাদের পাঁচটা রিঅ্যাকশন। আমাদের নাম্বার অফ ইকুইলিব্রিয়াম ইকুয়েশন হচ্ছে 3, তাহলে ইকুয়ালস টু হচ্ছে 2। আচ্ছা, তার মানে আমাদের এখানে দুইটা আননোন বেশি আছে, রিঅ্যাকশন আমরা বের করতে পারবো। এই জন্য আমরা পরবর্তী স্টেপে কি করি, আমরা পরবর্তী স্টেপে আমাদের যে দুইটা, যেহেতু এখানে বেশি আছে, এক্সট্রা রিডান্ডেন্ট, তো এই জন্য আমরা দুইটা আননোন ধরবো এবং এটা রিলিজ করব। তো রিলিজ যদি করি তাহলে আমাদের জিনিসটা কি রকম দাঁড়াবে, আমাদের এটা ছিল এ পয়েন্ট, আমরা ডি পয়েন্ট থেকে আমাদের এই সাপোর্টটা সরাই দিব, জি পয়েন্ট থেকে সাপোর্ট সরাবো। তো এটা ডি পয়েন্টে সাপোর্ট সরাবো এবং পরবর্তীতে আমরা এক কিপ লোড দিব, তাই না জিনিসটা? তো এটা আমাদের ডি পয়েন্ট আর এটা হচ্ছে আমাদের জি পয়েন্ট। ওকে ফাইন। আমরা যেটা করি, আমরা এখানে ধরো আমরা এক কিপ লোড, আমরা যেটা নাকি ভেরিয়েবল এক্স ডিস্টেন্স দূরে আছে, এক্স ডিস্টেন্স দূরে আছে, তো এই লোডের জন্য আমাদের যে বিমটা আছে সেই বিমটা বাঁকা হবে, তাই না? তো আমরা জানি কিভাবে বাঁকা হবে, এটা নিচের দিকে ডিফ্লেক্ট করবে। আচ্ছা, নিজের দিকে যদি ডিফ্লেক্ট করে, তো সেই ক্ষেত্রে আমাদের এই জায়গাতে আমরা ডিফ্লেকশন কি পাবো, এই জায়গাতে আমরা ডিফ্লেকশন পাবো এফ ডি এক্স, আর এই জায়গায় আমরা ডিফ্লেকশন পাবো এফ জি এক্স। এখানে এফ ডি এক্স কথাটার মানে হচ্ছে, আবার বলি, যে আমরা এক্স পয়েন্টে, এটা এখন বি হইতে পারে, এ হইতে পারে, সি ডি ই এফ জি হইতে পারে, এবং যে পয়েন্টে আমরা লোডটা বসাচ্ছি, তো সেই পয়েন্টে লোড বসিয়ে আমরা ডি পয়েন্টে ডিফ্লেকশন চাচ্ছি। সিমিলারলি এটাও আমরা এ বি সি ডি তে আমরা ইউনিট লোড বসালে আমরা জি পয়েন্টে ডিফ্লেকশন চাচ্ছি। ওকে ফাইন। সেকেন্ডে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা এই ডি পয়েন্টে আমরা একটা ইউনিট লোড দিব, তাই না? কারণ কি, কারণ আমরা এখানে তো ডি পয়েন্টে সাপোর্টটা রিলিজ করে দেওয়া হয়েছে, তো আমরা ডি পয়েন্টে ইউনিট লোড দিয়ে আমরা জিরো বানাইতে হবে, কারণ বাস্তবে আমাদের মেইন সাপোর্টে ডি পয়েন্টে কোনো ডিফ্লেকশন আসবে না। আমরা যেটা করব, আমরা এখানে ডি পয়েন্টে আমরা একটা ইউনিট লোড দিব উপরের দিকে, এটা হচ্ছে আমাদের জি পয়েন্ট, ওকে, আর এটা হচ্ছে এ পয়েন্ট। এটা যদি দেই তাহলে সে বাঁকা হবে, সে বাঁকা হয়ে ডিফ্লেক্ট করবে। ডিফ্লেক্ট কিভাবে করবে, এই যে ডিফ্লেক্ট করবে। তাহলে এখানে এই যে ডিফ্লেকশনটা, এই ডিফ্লেকশনটা আমাদের আসবে, ধরো এই ডিফ্লেকশনটা কি হবে বলতে পারবা? এই ডিফ্লেকশনটা বলো, এই জায়গায় যে ডিফ্লেকশন আর এই জায়গার যে ডিফ্লেকশন, সেই ডিফ্লেকশন দুটো কি, এটার নাম কি লিখবো? এখানে আমরা কি ব্লক দিছি, প্রথমটা স্যার এফ ডি হবে। ডি হবে, রাইট। আর এইটা এটা হবে স্যার এফ জিডি। এফ জিডি, গুড। এটার আমরা গুণ দিব কত দিয়ে? এটার গুণ দিব হচ্ছে ডি ওয়াই দিয়ে গুণ করব, কারণ কি এটা ডি, এক কিপটা ডি পয়েন্টে দিচ্ছি এবং এটার জন্য আমরা ডি পয়েন্টে রিঅ্যাকশন হচ্ছে ডি ওয়াই মেইনটা। আচ্ছা, সেকেন্ডটাতে আমরা এখন ইউনিট লোড দিব, সেই ইউনিট লোডটা দিব কোথায়? জি পয়েন্টে। চলো তাহলে আমরা জি পয়েন্টে যদি ইউনিট লোড দিই, এটা হচ্ছে আমাদের জি পয়েন্ট, আমাদের এটা হচ্ছে আমাদের ডি পয়েন্ট, আর এটা হচ্ছে এ পয়েন্ট। আমরা জি পয়েন্টে একটা ইউনিট লোড দিচ্ছি
যদি ইউনিট লোড দিই এক কিপ লোড, তাহলে সেটা বাঁকা হবে হচ্ছে, সে বাঁকা হবে এইভাবে উঠে যাবে। এই ডিফ্লেকশনটা এখন, এই সিদ্ধার্থ বলো তো এই ডিফ্লেকশনটা কত? স্যার এটা এফডিজি হবে না? এফডিজি হবে, রাইট, গুড। জি হবে স্যার। আর এটা কি হবে? এটা হবে এফ, বলো। ডি স্যার, এফডি স্যার, এফজি জি। কারণ আমরা জি পয়েন্টে ডিফ্লেকশন চাচ্ছি, জি পয়েন্টে ইউনিট লোড আছে। আচ্ছা, এটারে গুণ করতেছি আমরা কত দিয়ে? এটা করতেছি জি পয়েন্টের রিঅ্যাকশন দিয়ে, জি ওয়ান। এখন এই তিনটা ডায়াগ্রাম আমরা আঁকলাম। এরপরে কাজ হচ্ছে পরের স্টেপে আমি যেটা চাচ্ছি যে আমাদের কম্প্যাটিবিলিটি ইকুয়েশন গুলো আমাদেরকে এখন লিখতে হবে। হ্যাঁ, কম্প্যাটিবিলিটি ইকুয়েশন। কম্প্যাটিবিলিটি ইকুয়েশন গুলো লিখি চলো আমরা। compatibility equation. Compatibility equations. আচ্ছা চলো, compatibility equation হচ্ছে যে আমাদের সবগুলা যোগ করব। ফার্স্ট আমরা ডি পয়েন্টে দেখব, ডি পয়েন্টে কি পাচ্ছি? fdx প্লাস পাচ্ছি এই জায়গায় ডি পয়েন্টে fdd এবং রিঅ্যাকশন হচ্ছে dy। সো আমি fdd প্লাস হচ্ছে dy fdd তারপর হচ্ছে প্লাস এই জায়গায় কি পাচ্ছি? আমাদের gy আর fdg, gy fdg সমান সমান কত? সমান সমান হচ্ছে 0। এক নাম্বার ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশন হচ্ছে f জি পয়েন্টে fgx, হ্যাঁ, প্লাস হচ্ছে এই জায়গাতে হচ্ছে dy fgd, dy fgd প্লাস হচ্ছে এই জায়গায় gy fgg, fgg ইকুয়াল টু হচ্ছে 0। এটা হলো এক নাম্বার। তোমরা খাতাতে তুললো, কিন্তু আমি কিন্তু মুছতে হবে, পরে তোমাদেরকে জিজ্ঞেস করবো। এটা এক আর এটা দুই, সবাই তুলবো। তাহলে আমাদের কম্প্যাটিবিলিটি ইকুয়েশন আছে দুইটা, দুইটা ইকুয়েশন। আমাদের আননোন হচ্ছে দুইটা, তাই না? dy gy এগুলো আননোন রিঅ্যাকশন। তাহলে যেহেতু আমাদের ইকুয়েশন দুইটা, আননোনও দুইটা, তাহলে বের করা যাবে। আচ্ছা সবাই এটা তুলো। আমরা হ্যাঁ, এখন আমাদের কাজ হচ্ছে আমাদেরকে এই fdx, যেটা এই তোমার এই fdx আর এই যে fdx, এই দুইটা মান আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। x হচ্ছে ভেরিয়েবল, যা হচ্ছে a b c d e f g তে। প্রথমে যেটা করব আমরা লিখলাম যে ইউনিট লোড এট এ পয়েন্টে যদি ইউনিট লোড থাকে তাহলে আমাদের কি অবস্থা হবে সেটা আমরা দেখতে চাই, তাই তো? তাহলে আমরা দেখি তো, আমরা এক ইউনিট লোড কোথায় বসতেছে? আমাদের এই জায়গাতে। আচ্ছা, তাহলে আমরা ডায়াগ্রামটা অনেকটা কি রকম হবে? হ্যাঁ, এরকম। এটা হচ্ছে আমাদের ডি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের জি পয়েন্ট, আর এটা হচ্ছে এ পয়েন্ট। তাহলে আমাদের যে ইউনিট লোড, সেই ইউনিট লোডটা আছে আমাদের একদম এ পয়েন্টে। তাহলে এটা ফিক্স সাপোর্ট, এটা হচ্ছে এক কিপ লোড। তাহলে আমরা এখানে কি লিখবো বলতে পারবা? এফ জি
এ লিখতে পারবো না? এফ ডি এ, ডি পয়েন্টে ডিফ্লেকশন আর এ পয়েন্টে ইউনিট লোড, এটা সমান সমান কত আমরা একটু দেখতে চাই। ঠিক আছে, চলো তো কোথায় আছে, এই যে সবাই একটু এই জিনিসটা দেখো, এই যে দেখো এটা। তাহলে আমরা একটু খাতার মধ্যে, আমরা বারবার এখানে আসতে পারবো না, তো আমরা যেটা চাই আমরা একটু ফর্মুলা দুইটা তুলে রাখি যাতে আমাদের অঙ্কটা করতে ইজি হয়। চলো, তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফিক্স সাপোর্ট আছে, প্রথম ডায়াগ্রামটা ইউজ করতে হবে তাই না, এই যে ডায়াগ্রাম, এখানে ফিক্স সাপোর্ট এটা এ পয়েন্ট লেখছে, এবং যে পি লোডটা আছে, তো ফিক্স সাপোর্ট এ থেকে এ লোডটার দূরত্ব হচ্ছে আমাদের এ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, আর পুরা দূরত্বটা হচ্ছে আমাদের এল। তাহলে আমাদের দুইটা ফর্মুলা আছে, একটা হচ্ছে 0 লেস দেন এক্স লেস দেন এ হইলে আমাদের ওয়াই যেটা নাকি ডিফ্লেকশন, সেটা হচ্ছে পি ডিভাইডেড বাই 6 EI এক্স কিউব মাইনাস 3A এক্স স্কয়ার, এটা একটা। আর যদি এ লেস দেন এক্স লেস দেন এল হয়, তাহলে আমাদের ওয়াই এর ফর্মুলা হচ্ছে পি স্কয়ার বাই 6 EI a মাইনাস 3x। আমরা এই দুইটা ফর্মুলা ইউজ করব, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে আমরা মোটামুটি এই ফর্মুলাটা যখন আমি দেখবো যে x এর মান a এর সমান, তাহলে যে কোনো একটা ইউজ করা যাবে, বুঝছো, কারণ এর দুইটাতেই ইকুয়াল সাইন আছে, তো দুইটা ইউজ করলে কোনো সমস্যা নেই, একটাই is okay। ঠিক আছে, আমি কি আগাবো? তোমরা বলিও, হ্যাঁ। স্যার লিখছি। আসো আমরা আমাদের ন্যাচারাতে যাই, আমরা এখানে কি দেখতে পাচ্ছি বলো তো তোমরা, এ এফ বি এ বের করবো তাই না। আমার প্রশ্ন হচ্ছে এখানে এক্স এর মান কত আর এর মান কত? এ কি ফিক্স সাপোর্ট থেকে লোডটার দূরত্ব, লোডের দূরত্ব স্যার জিরো 0। হবে স্যার। এর মান হয়ে যাবে 0, আর এক্স এর মান হচ্ছে আমি যে পয়েন্টে ডিফ্লেকশন চাচ্ছি, আমি চাচ্ছি ডি পয়েন্টে ডিফ্লেকশন, তাহলে 15 5 স্যার। 10 15 মিটার। তাহলে আমি আলটিমেটলি আমি দেখতে পাচ্ছি এক্স এর মান এর থেকে বড়, তাহলে কোন ফর্মুলাটা ইউজ করব? 2 নাম্বার ফর্মুলাটা, তাই না। হ্যাঁ, এর সূত্র হচ্ছে পি এ স্কয়ার ডিভাইডেড বাই, আচ্ছা দেখো একটা জিনিস খেয়াল করি আমরা, পি এর মান তো 1 আর লোডটার মান 1 আর এর মান হচ্ছে 0, তাই না, ডিভাইডেড বাই হচ্ছে 6EI, আর এদিকে হচ্ছে 0 মাইনাস 3x, x এর মান হচ্ছে 15, তার মানে আলটিমেটলি এফডিএ কত আসতেছে? 0। 0। চলো তো দেখি আমরা এ পয়েন্টে যদি ইউনিট লোড থাকে, যেহেতু আমাদেরকে জি পয়েন্ট রিফ্লেকশন বের করতে হবে, যে এফ জি এক্স আছে এখানে, এই যে এফ জি এক্স, এফ জি এক্স যেহেতু আমি এফ জি এটা বের করে ফেলি, চলো এফ জি এ, তাহলে এফ জি এ যখন করবো তখন এর মান 0 আর এক্স এর মান কত বলো তো? স্যার x এর মান পুরোটা হবে। পুরাটা হবে, কারণ কি আমি জি পয়েন্টে ডিফ্লেকশন চাচ্ছি, এই যে জি পয়েন্টে লোডটাই এ পয়েন্টে, তাহলে আমার টোটাল হচ্ছে 15 আর 15 30, সরি এক্স এর মান হচ্ছে 30, তাহলে এক্স এর মান এ থেকে বড়, তাহলে এই ফর্মুলাটা ইউজ করতে হবে এবং এটার মান 0 হবে, যেহেতু এর মান 0। করা হলে আমাকে বললো, হ্যাঁ। হ্যাঁ সিদ্ধার্থ হয়েছে।
জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এটা মুছি। আমরা এখন ইউনিট লোডটারে বি পয়েন্টে বসাবো এবং আমরা এর মানটা চেঞ্জ হবে। আচ্ছা বলো তো কে বলো, বলো তোমরা যে আমি বি পয়েন্টে যদি আমাদের ইউনিট লোডটা রাখি, হ্যাঁ, তাহলে এর মান কত হবে? এর মান 5 হবে। স্যার 5 হবে স্যার। আর এখানে এর মান কত যখন জি পয়েন্টে যাব? 5ই হবে, এর মান তো আর চেঞ্জ হবে না, বুঝছনি? আচ্ছা, এবার বলো দেখি যে এফ ডি, এখানে কি লিখবো? এফ ডি বি, কারণ আমার ইউনিট লোডটা এখন বি। বি তে আছে। আর আমরা দেখতে পাচ্ছি এক্স এর মান এ থেকে বড়, তার মানে আগের যে ফর্মুলাটা লিখছিলাম সেটাই ইউজ হবে, কিন্তু এখানে এর জায়গাতে আমরা কি লিখবো? 5, 1 ইন্টু 5, আর এই জায়গাতেও 5, এটাও 5 হবে। 5 মাইনাস, তাহলে করো তো দেখি কত আসে। কত আসছে? -33, 33.33। -33.33 ডিভাইডেড বাই ইআই। এখন এটার বলে কি হবে ফর্মুলাটা? আমরা জানি ফর্মুলাটা হচ্ছে x এর মান এর থেকে বড় হইলে পি স্কয়ার। আচ্ছা বলেছো তো, x এর মান এর থেকে বড় না, তাহলে সূত্রটা ছিল পি স্কয়ার ডিভাইড বাই 6ei 5 মাইনাস 3x। হ্যাঁ, এটা ভুল হয়েছে। স্যার 166.67। ইয়েস, মাইনাস 166.67 ডিভাইডেড বাই ei। আচ্ছা, এটা গেল একটা। পরেরটাতে কি হবে? 1, এখন এর মান 5 স্কয়ারই আছে, 5 স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 6ei, তারপরে কি 5 মাইনাস এ মাইনাস 3x বলছে, x এর মান হচ্ছে 30, x এর মান হচ্ছে 30, তাহলে কত পাচ্ছি? তাহলে 5 মাইনাস 354.17। কত? মাইনাস জি স্যার, 354.17। মাইনাস 354.17 ডিভাইডেড বাই হচ্ছে ইআই, এফজিবি বের করা হলো। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন আমরা কি করব? ইউনিট লোড বি তে গেল, ইউনিট লোড এখন কোথায় বসবে? ইউনিট লোড এখন বসবে সি তে। আর এই জিনিসটা মুছি আমরা। এই জায়গাতে জাস্ট আমার এই ভ্যালুটা চেঞ্জ হবে, এই ভ্যালুটা চেঞ্জ হবে। চলো বলো, ইউনিট লোড সি তে যদি থাকে, তাহলে আমার ইউনিট লোড সি তে আছে, তাহলে এর মান কত হবে বলো? স্যার 10। 10। এর মান হবে 10, আর এক্স এর মান হবে 15। এক্স এর মান তো আগেরটাই, জি পয়েন্টে ডিফ্লেকশন, তো এক্স হচ্ছে এই দূরত্বটা 15, আর এই জি পয়েন্টে যখন নিব তখন এক্স এর মান 30, তাহলে এর মান হচ্ছে এখানে 10। তাহলে এক্স এর মান এর থেকে বড়, তাহলে এখানে আমরা 10 স্কয়ার লিখে দিই, আর এখানে হচ্ছে 10, এই জায়গায়ও সেম 10 এর স্কয়ার, আর এই জায়গায় হচ্ছে 10। বলো কত আসে?
minus 583.33. minus 583.33. আচ্ছা আমি একটু ভুল লিখছি না, এটা কি হবে এফডিবি তো হবে না, এটা কি হয়ে যাবে DC. এফডিসি, আর এটা হবে এফজিসি। আচ্ছা এটা পরেরটা কত পাইছো? 10 minus 90 to 100 1333.33. minus 1333.33। হয়েছে? তোলা হইলে বললো আমাকে। মাহফুজ হয়েছে? জি স্যার, চলছে আচ্ছা স্যার। আবার ইউনিট লোড আমরা ডিতে বসাই, চলো তাহলে এ এর মান আর এক্স এর মানটা দেখি। আচ্ছা তাহলে আমরা চলো করি আমরা এফ, এখন যদি আমাদের ইউনিট লোডটা কোথায় গিয়ে বসবে? ইউনিট লোডটা বসবে ডি তে। ইউনিট লোড এট ডি, চলো ইউনিট লোড এট ডি। ডি পয়েন্টে যদি আমরা ইউনিট লোড বসাই তাহলে এর মান কত? 15, এক্স এর মান 15 ফর ডি, এখানে লিখবো। যখন জি পয়েন্টে করছি এর মান 15ই আছে, আর এখানে লিখবো এফ ডিডি, এটা লিখবো এফ জিডি, ঠিক না? হ্যাঁ চলো তাহলে এর মান কত আমরা আচ্ছা এখন কি এক্স এর মান এর সমান, তাহলে আমরা দুইটা ফর্মুলার যে কোনো একটা ইউজ করতে পারবো, কোনো অসুবিধা নেই। আমরা আগে যেটা আছে সেটাই ইউজ করি। এখানে হচ্ছে 15 স্কোয়ার, এখানে হচ্ছে 15, এখানে হচ্ছে 15 স্কোয়ার, এখানে হচ্ছে 15। বলো দেখি কত আসে। স্যার প্রথমটা আসছে -1125 বাই ইআই। আচ্ছা এখন কিন্তু দেখো, আচ্ছা বলো হ্যাঁ কি তারপর এফ জিডির মান কত আসছে? Minus 2812.5. কত? Minus 2812.5. আচ্ছা এখন একটা জিনিস আমরা যখন এই ডি পয়েন্টে মনে রাখবা, একটু কেয়ারফুল থাকতে হবে যে ডি পয়েন্ট আর জি পয়েন্টে যখন ইউনিট লোড থাকবে তখন আমাদেরকে একটু ফিগারে যাইতে হবে। দেখি এফডিডি এটা কি উপরের দিকে না? উপরের দিকে যেহেতু, সো আমি যেটা মাইনাস পেয়েছি অ্যাকচুয়ালি ইট উইল বি পজিটিভ, মাইনাস দিয়ে গুণ করে দিব। হোয়াট এভার এফ জিডি, জিডিটাও পজিটিভ তাই না উপরের দিকে, তাহলে আমরা এই ভ্যালুগুলো প্লাস লিখবো। 2812.5 ইআই পজিটিভ দিয়ে দিলাম। ফাইন, আমরা বেশ আগে গেছি, আমরা এখন ই আর এফ এর করলেই কাজ শেষ।
আচ্ছা এখানে এখন কি আমাদের এর মান কত হবে যদি ইতে থাকে? বলো, ইতে আছে, তো আমাদের এর মান হয়ে যাবে এখন 15/5 20 মিটার। এখানে এর মান হচ্ছে 20, আর এখানে লিখবো এফ ডিই, এটা লিখবো এফ জিই, তাই তো? কিন্তু এখন কি আর ফর্মুলা আগেরটা থাকবে না, কারণ এক্স এর মান এর ছোট হয়ে গেছে। তো এক্স এর মান এর ছোট হয়ে গেলে যেটা আমাদের ফর্মুলা এটা চেঞ্জ করতে হবে, আমাদের প্রথম ফর্মুলাটা ইউজ করতে হবে। তো আমাদের ফর্মুলাটা হচ্ছে, আমি যদি ফর্মুলাটা লিখি, ফর্মুলাটা হইতেছে যদি এক্স এর মান এ থেকে ছোট হয় তাহলে পি ডিভাইডেড বাই 6ei, পি ডিভাইডেড বাই 6ei এক্স কিউব মাইনাস 3a এক্স স্কোয়ার, যদি আমার এক্স এর মান এ থেকে ছোট হয়। গুড, তাহলে আমরা একটু ভ্যালুটা বসাই। 1 ডিভাইডেড বাই 6ei, আর এখানে আছে এক্স কিউব, এক্স এর মান কত 15 কিউব মাইনাস 3 ইন্টু এ, এর মান হচ্ছে 20 ইন্টু এক্স, এক্স এর মান হচ্ছে 15 স্কোয়ার, দেখো কত আসে। মাইনাস 1687.5। 1687.5 ডিভাইডেড বাই ইএ। আর পরেরটা সেম ফর্মুলা তাই না, এক্স এর মান, ও না, এক্স এর মান কি এ থেকে বড়, তার মানে আমাদের এটার জন্য কোন ফর্মুলাটা ইউজ করতে হবে? হ্যাঁ, এক্স এর মান 30, এর মান 20, তাহলে এক্স এর মান এর থেকে বড় না, তার মানে ওই যে দ্বিতীয় নাম্বার ফর্মুলাটা যেটা একটু আগে ইউজ করছি সেটা ইউজ করতে হবে। সরি, তাহলে আমরা এখানে লিখতে পারি x ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই 6ei, আর এখানে হচ্ছে a মাইনাস 3x। ভ্যালুটা বসাও, দেখো কত আসে। এর মান 1, এর মান হচ্ছে 20, a 20, আর 3 ইন্টু x এর মান হচ্ছে 30। Unit load at E. মাইনাস 233.33। তাই আমারও তা আসলো না, দাঁড়াও একটু আবার দেখি। না স্যার, আসবে স্যার -4666.6। মাইনাস 4666। স্যার স্যার ঠিক আছে স্যার, স্কোয়ার করে দিন। আল্লাহ জানে ভুল করছো নি জানে আগে। 6 7 ডিভাইডেড বাই কি EI। মোটামুটি আমরা এই পয়েন্টের কাজ শেষ। এখন আমরা যেটা চাবো সেটা হচ্ছে ইউনিট লোড এট এফ। পরীক্ষার হলে একটু তাড়াতাড়ি করতে হবে, কিন্তু অঙ্কটা বুঝতেই পারতেছি তাই না, অঙ্কটা তাড়াতাড়ি করো। এখন ইউনিট লোড বসবে এফ পয়েন্ট। চলো করি আমরা ইউনিট লোড এট, আমাদের হচ্ছে এফ পয়েন্টে ইউনিট লোডটা বসবে। ইউনিট লোড এর এফ, তাহলে এর মান হবে
25, এর মান হচ্ছে 25। তাহলে আমাদের দুইটা ফর্মুলা যা লেখা রাখছি সেটাই হবে, তাই না? চলো বের করো ভ্যালুটা, কারণ এটা x এর মান a থেকে ছোট, তাহলে আমাদের প্রথম ফর্মুলা ঠিক আছে। এখানে x এর মান a থেকে বড়, তাহলে 2 নাম্বার ফর্মুলা, এটাও ঠিক আছে। ফিফটিন কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু x স্কোয়ার 15 স্কোয়ার ভাগ হচ্ছে 6 2250, তাহলে মাইনাস 2250 ডিভাইডেড বাই ei। আচ্ছা এটা মাইনাস, আচ্ছা তারপরে কি এটা যদি করো, এর মান হচ্ছে 25 মাইনাস 90 ইন্টু হচ্ছে a স্কোয়ার মানে 25 স্কোয়ার ভাগ হচ্ছে 6 মাইনাস 6770 6770.83। তোমাদের কি আজকে আর ক্লাস আছে? জি স্যার। জি স্যার। জি স্যার আসলে। কখন? 5:30টায়? জি স্যার। আচ্ছা, আজকে কি তোমাদের দুইটাই ক্লাস নাকি কয়টা করলাম? আমার আগে করছো আরো? টোটাল 4টা ছিল, ক্লাস ক্যান্সেল হয়েছে স্যার। 8টা সিরিজ। আল্লাহ, বলো কি? চলো সপ্তাহ ধরে স্যার আমাদের খুব পেন যাইতেছে স্যার, ক্লাস আর ক্লাস। শেষ করে 15 থেকে তো একটা ক্লাস করলাম। আচ্ছা না আমি, তবে এবারে 411 কি তোমাদের ইজি লাগতেছে তো নাকি? কতটার রেজাল্ট স্যার এই সেমিস্টারটা শেষ হলে স্যার আমরা রেকর্ড করব স্যার। কেন? স্যার মিডের ক্লাসও স্যার এখন আমরা করতেছি, মিডের পরে 2টা ক্লাস স্যার আমরা এখন একসাথে করতেছি স্যার। এটা ওই আমরা আসলে ওই যে আমরা অপেক্ষায় ছিলাম যে কোভিড-19 শেষ হবে, কোভিড-19 আমাদের ধরা দিচ্ছে। আচ্ছা চলো এবার আমরা ইউনিট লোডের জি পয়েন্ট নিব, লাস্ট পয়েন্ট আমাদের, তারপর আমাদের কাছে। তোমরা কি এই 411 যে পার্টগুলো আমি পড়াচ্ছি আর কি, বোঝা যাচ্ছে তো নাকি? পারা যাবে তো পরীক্ষায়? ইনশাআল্লাহ স্যার। আচ্ছা তাহলে এটা আমরা দেখি কত আসে। গতটা আমরা কিন্তু আমাদের এটার রেজাল্ট কিন্তু ভালো হয় নাই তোমাদের, আরে মানে গত টার্মে যারা ছিল, একটু ভালো প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ রপ্ত করে নিতে হবে, তাহলে পাবো। চলো আমাদের এখানে আমরা যদি করতে যাই, আমাদের এর মান কত হবে? এর মান হচ্ছে যদি এফ আমাদের লাস্ট পয়েন্ট জিতে থাকে ইউনিট লোডটা, তাহলে আমাদের এর মান কত হবে? আমাদের এর মান হবে 30। তাহলে এখানেও এক্স এর মান 30। তাহলে আমি দুইটা যে ফর্মুলা ইউজ করতে পারবো, কারণ এখানে এক্স এর মান এর থেকে ছোট, অবশ্যই এটা ইউজ করতে পারবো। এখানে এক্স এর মান এর সমান, তাহলে দুইটার যে কোনো একটা ফর্মুলা ইউজ করা যায় যদি সমান হয়। আমরা যেহেতু এটা লিখে রাখছি এটা ইউজ করতে হবে। তাহলে আমাদের প্রথম ফর্মুলাটাতে কত আসতেছে? x এর মান হচ্ছে 15 কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু x স্কোয়ার। কত আসে? স্যার মাইনাসের 2812.5 আসে। মাইনাস 2812.5 ডিভাইডেড বাই ei। আচ্ছা আর এটা হচ্ছে 30 মাইনাস 90 না? নয় হাজার, তাহলে এটা আসে মাইনাস 9000 বাই ei। কিন্তু এবার আমি বলছিলাম না তোমাদের যে যখন ইউনিট লোডটা ডি তে আর জি তে থাকে, তখন তোমরা একটু দেখবা ডায়াগ্রামে আসো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এফ
আচ্ছা এখানে কি লিখবো এফ ডিজি না, আর এখানে লিখবো এফ জিজি। তো এফ জিজিটা কিন্তু পজিটিভ তাই না, তাহলে আমরা এখানে পজিটিভ লিখবো এটা, যেহেতু উপরের দিকে 9000 ডিভাইড বাই ইআই। আর এখানে এফ ডিজিটা দেখো, এফ ডিজিটা উপরের দিকে, তো এটাও পজিটিভ। তাহলে মোটামুটি আমাদের যে এক্স এফ ডিএক্স এবং এফ জিএক্স এক্সটা ভেরিয়েবল ধরে সমস্ত ভ্যালু আমরা মোটামুটি আমাদের বের করার কাজ শেষ। তাহলে আমাদের এবারের কাজ কি? এবারের কাজ হচ্ছে আমরা আমাদের যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশনটাতে আমরা দেব, ঠিক আছে? চলো তোমাদের যখন ভার্সিটি যদি খুলে আর কি, সম্ভাবনা যদিও কম আগস্টে, তো তখন কি হবে? হ্যাঁ, তখন তো আরো খারাপ হয়ে যাবে মনে হয়, ল্যাপটপ করতে হবে। জি স্যার, তখন তো ল্যাবও শুরু হয়ে যাবে, আর পরীক্ষা প্রস্তুতি জন্য বলবে। হ্যাঁ, পরীক্ষা প্রস্তুতির কথা বলবে। আসলে এই বছরটা সবার জন্যই খারাপ যাচ্ছে, এটা শুধু তোমাদের জন্য না। এই যে আমাদের দেখো না, আমাদের ইউএস এর অবস্থা দেখো না, আমাদের আর বিশ্বাস সব ক্যান্সেল করে দিচ্ছে তো ইউএস এ। চলো এবার আমরা আমাদের ইকুয়েশনটা ফরম্যাটে ফালাইয়া করতে হবে। আমরা যেটা করব এখন সেটা হচ্ছে, আচ্ছা এখন আমাদের এই যে 1 নাম্বার ইকুয়েশন, আমাদের 1 নাম্বার ইকুয়েশন থেকে আমি ডিওয়াই সমান কি লিখতে পারি, আমি একটু আমার বইটা দেখে আসি যে ওরা আসলে এই প্রসেসে এসে কি করছে। আমাদের কাজ শেষ। আমরা ডিওয়াই সমান এটা লিখছি না, ইওয়াই বা ইআই ডিভাইড বাই এত। আচ্ছা DGS। আচ্ছা বুঝছি, দেখি তো আচ্ছা এটা কি আমরা পাই, দেখি তো। dx plus dy ftd। আচ্ছা একটা জিনিস বলো, 1 নাম্বার ইকুয়েশন থেকে আমি লিখতে পারি f dx, সবাই দেখতে পাচ্ছ নাকি? f dx plus dy। বলো fdd এর মান কত পাইছো বলো? স্যার 1125 বাই ইআই। 1125 বাই ইআই। আচ্ছা এটা গেল প্লাস জিওয়াই ইনটু আমাদের এখানে আছে এফডিজি। এফডিজি এর মান কত পাইছো? মাইনাস 2812.5। পজিটিভ 2812 হবে। পজিটিভ বলতে হবে তো, পজিটিভ বলতে হবে। একটা মিনিট দাঁড়াও, এই ম্যাথটা যদি পরীক্ষা আসে এটা কিন্তু ফুল সেটে আসবে, বুঝতে পারতেছো? আর তোমাদের আগে একটা বলছিলাম যে কোয়ালিটেটিভ ইনফ্লুয়েন্স নাই, তাই না? আচ্ছা বলার পরে তোমাদের ক্লাস টেস্ট নিতে হবে, আর কেমন ক্লাস টেস্ট নিতে পারি না, অ্যাসাইনমেন্ট নিছি না, দেখা যাক। তোমাদের কাছে কি মনে হয় আমাদের এই ইয়াটা এই কোভিড-19 যাবে আগস্টে? কি মনে না হয়? স্যার, স্যার নতুন একটা ভাইরাস নাকি স্যার, প্লেগ না ভাইরাস স্যার, এটা যাবে না স্যার। প্লেগ এটা ভাইরাস। নিয়ে স্যার আমাদের চলতে হবে স্যার। কত বছর চলবো আমরা? স্যার মিনিমাম তো 1 বছর লাগবে। ডিসেম্বরটা লাগবে না? এই বছরে জি লাস্টের স্যার। দিকে হয়তো স্যার আমাদের ইউনিভার্সিটি চাইলে স্যার একটা কাজ করতে
হতে পারে স্যার। আমাদের কোর্সের সংখ্যা কমাই আছে, ধরেন আমাদের এবার তো 5টা কোর্স, হুম। 3টা কোর্স নিলো, বাকি 2টা কোর্স পরবর্তীতে নিয়ে কয়েক মাস সময় দিল, তো ওটা করলে ভালো হতো স্যার। আমাদের প্রেসার বা পড়ে যাচ্ছে যেমন নাকি? স্যার এমএসটি যেরকম করতেছে। হ্যাঁ স্যার, প্রেশার তো অবশ্যই। না এমনি আমরা কন্টেন্ট কিন্তু কমাই দিচ্ছি কিন্তু, বুঝছনি? মানে তোমাদের ক্লাস করালে যে পরিমাণ কন্টেন্ট থাকতো, এটা আমরা ডিসিশন নিছি যে তোমাদের কন্টেন্ট কমাই দিতে হবে, কমাই দিব আর কি। মোটামুটি আমি ভালোভাবে বুঝাই দিব যাতে অনলাইনে, এই জন্য ক্লাস বারবার নিচ্ছে। আচ্ছা আমরা একটু সলভ করে ফেলি। হ্যাঁ, কত বলছিলা জানেন এফডিজির মানটা? কত? 2200? 2812 কত? 2812 2812 স্যার। 2812.5 ডিভাইডেড বাই হচ্ছে ইআই সমান সমান কি 0 না? আচ্ছা এটা গেল এক নাম্বার। পরেরটা কি? এফ জি এক্স ইকুয়েশন 2 থেকে যেটা আসছে, এফ জি এক্স প্লাস হচ্ছে ডিওয়াই গুণ হচ্ছে এফ জিডির মান কত বলো? এফ জিডি স্যার প্লাস 2815.5। 2815.5। 2812ই তো 12.5। হ্যাঁ রাইট, 2812.5 ডিভাইডেড বাই হচ্ছে ইআই আর প্লাস হচ্ছে জিওয়াই ইনটু এফ জিডির মান। এফ জিডির মান কত? 9000 মনে হয় না? এফ জিডির মান কত? 9000 না? স্যার এটা তো স্যার জিডি হবে, জিডির স্যার মানটা জি। হবে না স্যার? এফ জিডির মান কত পাইছো বলো না, তাহলে তো হয়। স্যার 2815। এফ জিডি আর এফ ডিজির মান তো সেম আসার কথা। 15 কেন? তো যাই হোক 12.5 এদিক ওদিক হয়েছে মনে হয় নাকি? 2812 স্যার। 12 তো স্যার স্যার। 2812.5ই পাইছি। আচ্ছা ও মানে একটু ভুল করছে। আচ্ছা যাও। আচ্ছা দেখো তো একটা জিনিস, আমরা এটা দুইটাই সমীকরণ ক্যালকুলেটরে সলভ করবো এখন। হ্যাঁ, এই জন্য আমি যেটা করতেছি, আমি এটা যদি এখন এই পাশে নিয়ে যাই, এই পাশে এটা লিখলাম মাইনাস এফ ডিএক্স আর এখানে এখানে লিখলাম মাইনাস এফ জি, মানে আমার ডিওয়াই আর জিওয়াই এর মানটা সলভ করতে হবে আর কি। কেমনে সলভ করতে পারি বলো? এটা হচ্ছে মাইনাস এফ জি এক্স, এরকম আসছে ইকুয়েশন, তাই না? কি করা যায়? হ্যাঁ, সলভ করে কেমনে করা যায়? আমরা এই যে ইকুয়েশনটা নিয়ে আসি, আমরা লিখতে পারি ডিওয়াই ইন্টু 1125 ডিভাইডেড বাই হচ্ছে ইআই সমান সমান কি লিখতে পারি? যেহেতু এটার মান আমি জানি না, জানলে তো ক্যালকুলেটর করে লিখতে পারতাম। তাহলে মাইনাস এফ ডিএক্স আর এটা হচ্ছে কি মাইনাস 2812.5 ডিভাইডেড বাই ইআই সাথে হইতেছে জিওয়াই, ঠিক না? আচ্ছা এবার বলো যে তাহলে ডিওয়াই এর মান কত হইব তাহলে বলো? তাহলে আমরা লিখতে পারি ইআই আর হচ্ছে 1125 দিয়ে ভাগ, তাহলে লিখতে পারি মাইনাস এফ ডিএক্স, হ্যাঁ, ডিভাইডেড বাই হচ্ছে 1125। আচ্ছা আর কি আছে? মাইনাস ইআই আর ইআই যখন গুণ হইব তাহলে ইআই বাদ, তাহলে থাকবে মাইনাস 2812.5 জিওয়াই। নাও তুলে রাখো এটা।
আচ্ছা, তাহলে চলো আমরা আগাই। এবার পরবর্তীতে কি তুমি এখান থেকে জিওয়াইটা নিতে পারবা, তাই না? এই অঙ্ক থেকে এই সমীকরণটা 2 নাম্বার সমীকরণ থেকে আমরা জিওয়াই সমান সমান লিখতে পারি জিওয়াই সমান সমান আমরা আগের মতো ইআই গুণ হবে, আর এখানে ব্র্যাকেটের ভিতরে থাকবে হচ্ছে আমাদের মাইনাস এফ জি এক্স মাইনাস এফ জি এক্স ভাগ হয়ে যাবে 2812.5, না 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 সরি 9000, আর থাকলো সাথে আসবে কি মাইনাস এই যে জিওয়াই যেহেতু বের করতেছি তাহলে ডিওয়াইটা ওই পাশে চলে যাবে, তাহলে এটা লেখা যায় মাইনাস 2812.5 ডিওয়াই। তাহলে এটা গেল আমাদের 3 নাম্বার ইকুয়েশন, এটা গেল আমাদের 4 নাম্বার ইকুয়েশন। সবার কি হয়েছে? আমি মুছি দিলে, হ্যাঁ আচ্ছা। এবার আমাদের কাজ হচ্ছে আমাদের সব করা শেষ, এখন আমাদের জাস্ট ভ্যালুটা বের করতে হবে, দ্যাটস ইট। তারপর আমাদের ইনফ্লুয়েন্স লাইনটা আঁকতে হবে, এটা একটু দেখাই দিই। আমাদের অঙ্ক প্রায় শেষের দিকে, আমরা অনেক ইয়াতে করছি তো এই জন্য। চলো। স্যার এর আগে যে স্যার করাইছিলেন এরকম ম্যাথটাই স্যার, ওই যে টেবিল করে করে, হ্যাঁ, এখন এটা সেই টেবিলটা বানাবো, ওইটা এই টেবিলটা এখন বানাই। চলো আমরা দেখতেছিলাম যে আমাদের এখানে কি থাকবে, 1 নাম্বার করে ইউনিট লোড এট, ইউনিট লোড এট লিখবা, এট এ বি সি ডি ই এফ, তারপর হচ্ছে জি। তাহলে আমাদের এই ভ্যালুগুলো এখন আমরা বের করবো আর কি। আচ্ছা, পাবে পাবে তুমি কি মাহফুজ কি কইতেছিলা যে ভুল হয়েছে আমাদের? না না স্যার, স্যার আমি বলতেছিলাম স্যার এর আগে যেরকম ম্যাথটা করেছিলেন, মানে এর আগে থেকে টেবিলটা করে ক্যালকুলেশন করে সলিউশন, কিন্তু এটা দেখা যাচ্ছে যে মানে অনেক মানে কত এখানে ম্যাথটা এখানে করার পরে টেবিল হইতে। হ্যাঁ, কারণ কি তোমার এখানে আগের অঙ্কে ছিল একটা আন্ন, এই অঙ্কে দুইটা আন্ন, দুইটার সমীকরণ বাই করতে হবে, নাহলে অঙ্কটা করতে পারবো না। ও আচ্ছা আচ্ছা, বুঝছো, বুঝতে আগের বুঝতে পারছি। অঙ্কেতে একটা সমীকরণ দিয়ে হয়ে গেছে, এখন তো আরো হচ্ছে না আমাদের, বুঝছো না? আচ্ছা, ইউনিট লোডের জি স্যার বুঝতে পারছি। ইউনিট লোডের পজিশন গুলা লিখলাম, এরপর আমরা কি লিখবো? এরপর আমরা লিখবো হচ্ছে ডিওয়াই, এরপরে লিখবো হচ্ছে আমরা জিওয়াই, তারপরে লিখবো এ ওয়াই, এরপরে হচ্ছে মোমেন্ট এট এ। চলো তাহলে ডিওয়াই এর ইকুয়েশন বের করছো না? 3 নাম্বার ইকুয়েশনটা আমি তো বুঝে ফেলছি। 3 নাম্বার ইকুয়েশনে জি ডিওয়াই স্যার, জিও এর কিছু। ইউনিট লোড যখন এতে থাকবে, বুঝো কিন্তু ইউনিট লোড এট এ, তাহলে তুমি যে এখানে এফ ডিএক্স লিখছিলা, এফ ডিএক্স, এখানে এটা হয়ে যাবে এফ ডিএ। তাহলে এফ ডি এর মান বসাও, বসায় দেখো তো ডিওয়াই কত হয়।
আচ্ছা আমাদের ইকুয়েশন কি ভুল হইলো নাকি? স্যার ইকুয়েশনটা তো স্যার টা স্যার আমি বুঝতে পারি নাই। টা মনে হয় একটু কেমন কেমন জানি লাগতেছে। মানে স্যার ওই যে 2812.5 এর সাথে যে টা এরকমই কোয়েশ্চেন আসছে, তো এরকম আমাদের তো এরকম আসে নাই, ঠিক না? ও আমরা যেটা করছি ভুল হয়েছে তো আমাদের ইকুয়েশনটা। আমরা ওই dy এর মানটা 3 নাম্বার ইকুয়েশনে বসাই দেব। আমি কি করছি 4 নাম্বার থেকে gy বের করছি, তাহলে তো আর এটা কোনো ইকুয়েশন হলো না। কথা বুঝছো? তুমি যে dy এর মান বের করে রাখছো না এই 3 নাম্বার ইকুয়েশনে, সেই 3 নাম্বার ইকুয়েশনে dy এর মানটা তুমি বসাবা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশনে, তাহলে তুমি gy এর মান পাবা আর কি। বুঝুনি কথাটা? জি স্যার বুঝতে পারছি। 3 নাম্বার ইকুয়েশনে যে 2 নাম্বার ইকুয়েশনে কি ছিল সূত্রটা বলো তো? এই যে এই সূত্রটা, তোমার সূত্রটা এরকম ছিল না, dy গুণ fgd, fgd এর মান কত ছিল? একটা মান ছিল, তারপর ছিল প্লাস gy ইনটু fgd, এর মান ছিল 9000 বাই ei, 9000 বাই ei সমান সমান কি? সমান সমান হচ্ছে মাইনাস fgx। বুঝতে পারছো? আর এখানে f dy ইনটু fgd 2 নাম্বার যে ইকুয়েশন, সেই fgd এর মানটা কত কত বলছিলা? 2। হ্যাঁ স্যার এফজিডি ছিল স্যার 2812.5। ডিভাইড বাই ei, তাই না? এখন 3 নাম্বার ইকুয়েশনে যে dy এর মান পাইছো এটা এখানে বসাও। কত পাইছো dy এর মান? স্যার 3 নম্বর ইকুয়েশনে gy এর মানটা এখানে বসাবো? dy না dy, 3 নাম্বার ইকুয়েশনে dy এর মান বের করো না। স্যার dy ei, তারপর স্যার সেকেন্ড ব্র্যাকেট, ei স্যার তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস fdx ডিভাইডেড fdx বাই স্যার 1125, তারপর স্যার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর স্যার মাইনাস 2812.5 gy। gy, জি ও স্যার, সরি gy, এটা হচ্ছে শুধু পুরোটা, gy হবে। এই পুরোটা হচ্ছে আমাদের dy এর মান, বুঝো? কিন্তু এটার সাথে গুণ করব না এখন। জি স্যার, ওই যে ওইটা ওই ভ্যালুটা গুণ করো তো, দেখো তো আমার আলটিমেটলি ইকুয়েশনটা কি রকম দাঁড়াচ্ছে। তার মানে এখানে শুধু এখন আননোন কে? এখানে শুধু আননোন থাকবে আমাদের gy। দেখো gy এর স্যার মানটা চলে gy আসবে। আননোন থাকবে। হ্যাঁ এইটাই আমাদের ভুলটা হয়েছিল আর কি। তাহলে এটা থেকে দেখি আমরা কি পাই। আমরা হচ্ছে dy এর মান পাইছি, এটার সাথে 2812.5 বাই ei গুণ হবে। ওকে, তাহলে ei আর ei কাটা যাবে, থাকবে হচ্ছে কত? 2812 রে 1125 দিয়ে ভাগ করো। 2812.5 ডিভাইড বাই 1125, 2.5। তার মানে থাকে হচ্ছে মাইনাস, হ্যাঁ মাইনাস কত পাচ্ছি? এই যে 2812.5 বাই ei, এটা দিয়ে এটারে গুণ করলে ei কাটা যাবে, আর 1125 দিয়ে এটার ভাগ হবে, তাহলে হবে মাইনাস 2.5 fdx। এখানে কি fdx? হ্যাঁ রাইট। তারপরে কি হবে বলো? এই যে 2812.5 gy, এটার সাথে গুণ হবে আবার এটা। 2812.5 আর 2812.5 কি কাটা, থাকবে কি মাইনাস স্যার মাইনাস gy বাই ei। ei কেমন? হ্যাঁ মাইনাস gy বাই ei, গুড, মাইনাস gy বাই ei। আর কি আছে এখানে? প্লাস আছে gy ইনটু 9000 বাই ei
সমান সমান কি মাইনাস এফ জি এক্স। আচ্ছা, তাহলে আমার এখান থেকে আমি 9000 জি ওয়াই থেকে একটা জি আই বাদ দিলে থাকে কি 8999 জি ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে ইআই। আর ওই পাশে যদি আমরা দেখি, ওই পাশে আমরা এটা ওই পাশে প্লাস হয়ে চলে যাবে 2.5 এফডিএক্স মাইনাস হচ্ছে এফজিএক্স। তাহলে আলটিমেটলি আমাদের জি ওয়াই সমান সমান কি দাঁড়াচ্ছে বলো এবার? আমাদের থাকতেছে ইআই ডিভাইডেড বাই 8999 ব্র্যাকেট দিয়ে 2.5 এফডিএক্স মাইনাস হচ্ছে এফজিএক্স। সবাই কি বুঝছো এই জিনিসটা? তাহলে এবার তুমি জি ওয়াই এর মান পাইলা না, তুমি আবার করবা কি ওই যে 3 নাম্বার যে কোশ্চেনটা না, ওইটাতে জি ওয়াই এর মানটা এই মানটা বসাই দিবা, জি ওয়াই এর মানটা, তাহলে তুমি পাওয়া যাবা ডি ওয়াই এর মান। দেখো বুঝছো নি? তাহলে আমি একটা জিনিস দেখাই দিই, দেখো তো জি ওয়াই এই জায়গাতে যে জি ওয়াই আছে, হ্যাঁ, তুমি ইউনিট লোড যখন এ তে থাকবে তখন বলো তো এই জায়গার এফ ডিএ মাইনাস এফ জিএ, তাহলে ডিএ এফ ডিএ এবং এফ জিএ এই দুইটা মান কত পাইছি? জিরো না? তাহলে আমি পাবো জি ওয়াই এর মান এখানে জিরো। যখন ইউনিট লোড বি তে থাকবে তখন জি ওয়াই কত হবে? 2.5 এফ ডিবি মাইনাস এফ জিবি, ঠিক না? তাহলে 2.5 এফ ডিবি মাইনাস এফ জিবি যদি করো, তাহলে এফ ডিবির মান আর এফ জিবির মান তো বের করে রাখছো, তাহলে এটা এখানে বসাই দিও, বসাই দিয়ে বলো জি ওয়াই এর মান কত আসে বলো আমাকে, বলো এফ ডিবির মান কত? হ্যাঁ, এফ ডিবির মান কত? স্যার মাইনাসের 166.67 বাই ইআই। আর এফ জিবি কত? মাইনাস স্যার এফ জিবি স্যার মাইনাসের 354.17 এটা প্লাস বাই ইআই। 54 বাই ইআই, তাই না? তাহলে এই যে ভ্যালুটা যেটা তুমি বসাইলা, তাহলে জি ওয়াই সমান সমান কি ইআই বা 8999 এটা দিয়ে তুমি আবার এই পুরো ভ্যালুটারে গুণ করে দাও, দিলে তুমি এখানে জি ওয়াই এর মান পাবা। সিমিলারলি সি তে বসাইলে এফ ডিসি মাইনাস এফ জিসি করলে তুমি জি ওয়াই পাবা। এভাবে সমস্ত ভ্যালুগুলো বের করতে হবে। আর ওই যে ডিওয়াই এর ইকুয়েশন আছে সেটার মধ্যে তুমি ডিওয়াই বসাইয়া এই ডিওয়াই বের করবে, তখন হয়ে যাবে দেখবে এখানে এফ ডিএ। ঠিক আছে? তো যখন তুমি ডিওয়াই বের করবা, মনে করো ইউনিট লোড এতে থাকলে আমার ডিওয়াই এর মান আসে কথার কথা 0.29, আর জিওয়াই এর মান আসে 0, সরি এটা ধরো 0ই আসবে। বি তে থাক বসাইলে আমার এটা আসে 0.29 আর এটা আসে 0.3 কথার কথা ধরো। তাহলে তুমি ইউনিট লোড যখন বি তে থাকবে, এই বি তে তুমি ইউনিট লোডটারে দেখাবা, দেখায়া ডিওয়াই লিখবা 0.29 আর জিওয়াই লিখবা 0.3। তাহলে সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0 করলে তুমি কি এ পয়েন্টে মোমেন্ট ফোর্সটা বের করতে পারবা না? বুঝছো? সামেশন এফ ওয়াই ইকুয়াল টু ইউজ করবা, তাহলে তোমার এ ওয়াই চলে আসবে, তারপরে তুমি এ পয়েন্টে মোমেন্ট নিবা, তাহলে দেখবা এম এ চলে আসবে। সিমিলারলি আবার ইউনিট লোড যখন সি তে থাকবে, মনে করো ইউনিট লোড সি তে আছে, হ্যাঁ, এই যে ইউনিট লোড সি তে, তাহলে
ইউনিট লোড সি তে থাকলে তুমি দেখবা যে dy এর মান আর gy এর মান কত আসে। ধরো কথার কথা dy এর মান আসে 0.3 আর gy এর মান আসে 0.45। তুমি আবার যাবা, এখানে তুমি dy এর মান লিখবা 0.3 আর gy এর মান লিখবা 0.45। তাহলে সামেশন fy আর ইউনিট লোড কোথায় আছে? সি তে। তাহলে সামেশন fy করলে fy 0 করে ay টা বের করা যাবে না? ay টা এখানে লিখবা। আবার এ পয়েন্টে তুমি যদি মোমেন্ট নাও তাহলে এই এক কি কত মোমেন্ট দিবে, এটা কত দিবে, এটা কত দিবে, এবং এটা তো এম এ, সেই হিসাব করে তুমি এম এটা বের করবে। এভাবে তোমাকে সমস্ত ভ্যালুগুলো বের করার পরে তোমাকে ইনফ্লুয়েন্স লাইনটা আঁকতে হবে। তো আশা রাখি তোমরা এখন তোমাদের অ্যাসাইনমেন্টটা জমা দিতে পারবা। ঠিক আছে, এরপরে যদি প্রবলেম থাকে আমাকে বলবা। আমরা নেক্সট ক্লাস থেকে আমরা পড়বো ট্রাসের ইনফ্লুয়েন্স লাইন। কারো কোনো প্রশ্ন আছে? আইমান আছে আজকে? আইমান নাই। ভাইজিৎ আছে না? আচ্ছা, ভাইজিৎ আছো? আচ্ছা, অ্যাটেন্ডেন্স বলো। রোল নাম্বার 1, Yes, sir. রোল নাম্বার 2, রোল নাম্বার 3, সুদীপ্ত নাই? সুদীপ্ত কি আছো? সুদীপ্ত আজকে নাই। আচ্ছা, রোল নাম্বার 4 আদনান, রোল নাম্বার 5 আছে, রোল নাম্বার 8 কে তো দেখছিলাম। হ্যাঁ, রোল নাম্বার 8 আছে। রোল নাম্বার 10 দীপ। স্যার রোল নাম্বার 11 আসো। রোল নাম্বার 12 আছে। Yes, রোল নাম্বার sir. 13 সিদ্ধার্থ আছে। 14 রিয়াজুল আসো। জি স্যার, আছে স্যার। ইলিয়াস, কি নাই আজকে? ইলিয়াস নাই। আচ্ছা, Sir, আছে স্যার, আছে স্যার। স্যার ইলিয়াস আছে স্যার। আচ্ছা, ইলিয়াস আছে। মুক্তাদির আসো। মুক্তাদির আসো। মুক্তাদির নাই। আচ্ছা, মুক্তাদির হচ্ছে আজকে অ্যাবসেন্ট। ফারা আছে। নাইম আসো। নাইম, জি স্যার। শিফাত, নজাত, জি স্যার, আছে স্যার। বায়েজিৎ আছে। আইমান নাই। আচ্ছা, ঠিক আছে তাহলে। ওকে, তাহলে আমি তোমাদেরকে লেকচারটা দিয়ে দিব, ভিডিওটা। হ্যাঁ, সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।